চিরিরবন্দর সরকারি কলেজ অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। ওয়েলকাম টু মাল্টিমিডিয়া ক্লাসরুম। আমি সুস্মিতা রায়, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চিরিরবন্দর সরকারি কলেজ, চিরিরবন্দর, দিনাজপুর। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় চতুর্থ। নিচের ছবিগুলি লক্ষ্য করি। ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট। হোয়াট ইজ ওয়েবসাইট? নিচে ছবিগুলি লক্ষ্য করি। কি তোমরা দেখতে পাচ্ছ? ওয়েবসাইটের ছবি, ওয়েব হোস্টিং। আজকের পাঠের আলোচ্য বিষয় ওয়েবসাইট। হোয়াট ইজ এ ওয়েবসাইট? শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ওয়েবসাইট কি তা বলতে পারবে, ওয়েবসাইটের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, ডাইনামিক ওয়েবসাইট ও স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য করতে পারবে। ওয়েবসাইট কি? একক কাজ। আমরা এখন ওয়েবসাইট কি জানব। একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। একই ডোমেনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। উদাহরণ www.rapkhata.com। ওয়েবসাইটের প্রকারভেদ নিম্নরূপ। ক্লাসিফিকেশন অফ ওয়েবসাইট। Websites can be majorly divided into two websites, static and dynamic. Static website যে সকল ওয়েব পেজে পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে সে সকল ওয়েব পেজকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। আমি আবারও বলছি, যে সকল ওয়েব পেজে পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে সে সকল ওয়েব পেজকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে, যেমন HTML অথবা HTM। ডাইনামিক ওয়েবসাইটকে আমরা আরেকটি নাম দিতে পারি, যে নাম হচ্ছে পরিবর্তনশীল ওয়েবসাইট। তাহলে আমরা ডাইনামিক ওয়েবসাইটের আরেকটি কি নাম জানবো? পরিবর্তনশীল ওয়েবসাইট। যে সকল ওয়েব পেজে আপডেট তথ্য প্রদর্শন করে অর্থাৎ পরিবর্তিত তথ্য প্রদর্শন করে সে সকল ওয়েব পেজকে ডাইনামিক ওয়েবসাইট বলে, যেমন PHP, ASP, JSP। Classification of websites. Style. Number 1. Static website. A static website is one that has web pages stored on the server in the same form as the user will view them. It is primarily coded in HTML and it presents predefined information to the user. Number 2. Dynamic website. A dynamic website is one that does not have web pages stored on the server in the same form as the user will view them. Instead, the web page content changes automatically. ওয়েবসাইটের প্রকারভেদ ব্যাখ্যা করো। জোড়ায় কাজ। ডাইনামিক ওয়েবসাইট ও স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য নিম্নরূপ। এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাটিক ওয়েবসাইট বনাম ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট, it is used the HTML code to developing a website. Dynamic website, CMS is the important in the dynamic website. The content is generate quickly. Static website, the same content web page load in the website. Flexibility is the important in the static website. ডাইনামিক ওয়েবসাইট ও স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি? স্ট্যাটিক ওয়েবসাইট নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে,
ওয়েবসাইটের থিম ও ওয়েব পেজের কন্টেন্ট নির্দিষ্ট, তুলনামূলকভাবে বেশি নিরাপদ, ডেভেলপ করা সহজ, পরিবর্তন করলে পুনরায় সার্ভারে আপলোড করতে হয়, সরাসরি রান করে, অন্য সার্ভার ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না, সাধারণত HTML এবং CSS দিয়ে তৈরি করা হয়। ডাইনামিক ওয়েবসাইট, ডাইনামিকভাবে পেজ তৈরি হয়, ওয়েব পেজ ডিজাইন এবং কন্টেন্ট রান টাইমে পরিবর্তিত হয়, তুলনামূলকভাবে কম নিরাপদ, ডেভেলপ করা, টেস্ট করা, ব্যবস্থাপনা করার জন্য দক্ষ ডেভেলপারের প্রয়োজন হয়। সার্ভার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কন্টেন্ট পেজ পরিবর্তন করা যায়, বিধায় এডিট করে পুনরায় সার্ভারে আপলোড করার প্রয়োজন হয় না। সার্ভারে অ্যাপ্লিকেশন রান করে এবং আউটপুট ওয়েব পেজে প্রদর্শন করে, তাই এতে সার্ভার অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ যেমন PHP, ASP, NET, JSP। ডাইনামিক ওয়েবসাইট ও স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য করো। দলীয় কাজে প্রশ্ন। ওয়েবসাইটের সুবিধা ও অসুবিধা বর্ণনা করো। অ্যাডভান্টেজ and disadvantage of asynchronous collaborative tools through the web. Advantage, disadvantage. ওয়েবসাইটের সুবিধা ও অসুবিধা বর্ণনা। Available anytime, যেটা সুবিধা। Advantage, available any place. Variety of media. Easy of use and rapidity of development. Deployment. Learners can actively be involved in knowledge building. It can create dynamic learning communities. Disadvantage, risks of vandalism and quality issues because of their free from nature and the lack of control over their content. Copyright / authorship, no immediate feedback, difficulty to keep track of collaboration, email overload, information must be organized and searchable or it is lost. ওয়েবসাইটের সুবিধা নিম্নরূপ। Advantage, web technology have led to web development, evolution of web-based communities, social networking sites, video sharing sites, wikis, blogs, business revolution. Disadvantage, require technology, devices and internet connection. Content quality is low since authenticity and exacence cannot always be trusted or verified. Security and privacy issues are extended to his user and their information are open to hackers. ওয়েবসাইটের সুবিধা অসুবিধা বর্ণনা করো। বাড়ির কাজ। ধন্যবাদ। শিক্ষার্থীরা তোমরা বাসায় এগুলি চর্চা করবে। আমি যে ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, তোমরা বাসায় এগুলি ভালোভাবে অধ্যয়ন করার চেষ্টা করবে। ধন্যবাদ।